এসআইআর নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতির পারদ। বিরোধের ঝাঁজ বাড়াতে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্না মঞ্চে ভবানীপুরের ভূত হাঁটালেন তৃণমূল সুপ্রিমো। জনতার দরবারে চাইলেন বিচার। দেখতে পাচ্ছেন সংবিধানের গণমাধ্যম, গণতন্ত্রের মিডিয়া, দেখতে পাচ্ছেন সব ডকুমেন্ট দেখিয়ে যখন লাভ হয়নি তখন আপনাদের কাছে জনসমক্ষ এসে বিচার চাইতে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ নিয়ে বড় দাবি। বাংলা এবং বিহারকে ভাগ করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। শোরগোল গোটা বাংলা জুড়ে। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে বড় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাফ হুঁশিয়ারি, একবার বাংলায় হাত দিয়ে দেখা। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ ভারতের গৃহস্থের হেসেলেও এক টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো শাড়ি পরে হাঁড়ি কড়াই হাতে পথে নামার আহ্বান মমতার। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি কড়াই বাটি ঘটি হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ। লোকসভা স্পিকারের অপসারণের প্রস্তাবে সই করবে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কংগ্রেসের সহ বিরোধীদের সঙ্গে অনাস্থা প্রস্তাবে সই করবে তৃণমূলও। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় রাহুলের পাশেই অভিষেকরা। সোম থেকেই উত্তপ্ত হতে পারে সংসদ। বিভেদের রাজনীতি করছে এই অভিযোগ তুলে ভোটের আগে তৃণমূলে এলেন বিজেপিকে দ্বিতীয় করা মতিউর রহমান। 21 বিধানসভা নির্বাচনে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন। 26 ভোটের আগে এবার সেই মতিউরই তৃণমূলে। 1 এপ্রিল নয়, শনিবার থেকে মিলছে যুব সাথীর টাকা। নারী দিবসের আগে ধর্ণামঞ্চ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21 থেকে 40 বছর বয়সের প্রায় 1 কোটি যুবক যুবতী আবেদন করেছেন এই প্রকল্পে। 1 এপ্রিল থেকে টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা থাকলেও তা মিলছে শনিবার থেকেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নির্ধারিত সময় ডিএ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় বলে জানালো রাজ্য সরকার। সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে শীর্ষ আদালতে রিপোর্ট জমা রাজ্যের। অবশেষে ঘোষিত হলো রাজ্যের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার দিন। ভোট শেষ হলেই রাজ্য জয়েন্ট আবেদন শুরু 10 মার্চ থেকে। 24 মে পরীক্ষার দিন ঘোষণা করেছে WBJEEB। গালফে সীমিত উড়ান পরিষেবা শুরু। আটকে পড়া যাত্রীদের ফেরাতে উদ্যোগ এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর। নিয়মিত নির্ধারিত উড়ানের পাশাপাশি অতিরিক্ত কিছু বিশেষ উড়ানের ব্যবস্থা। মূল লক্ষ্য সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় আটকে পড়া যাত্রীদের দ্রুত সরিয়ে আনা। কোচিতে নোঙর করেছে ইরানি জাহাজ। 180 জন নাবিককে আশ্রয় দিল ভারত। প্রশ্ন উঠছে, এই ইরানি জাহাজকে কেন্দ্র করে কি মার্কিন রোষে পড়তে পারে বন্ধু ভারত? প্রশ্ন উঠতেই মানবিক ব্যাখ্যা দিল ভারতের বিদেশ মন্ত্রী। মানবিক কারণেই ইরানের জাহাজকে বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, সাফ জানালো নয়াদিল্লি। হরমুজ প্রণালী বন্ধ করে দিতেই জ্বালানি তেল সরবরাহে ঘাটতির আশঙ্কা। এই পরিস্থিতিতে আমেরিকা 30 দিনের জন্য রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে ছাড় দেয়। তবে দিল্লি আগেই জানিয়েছে ভারতের কাছে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। একই সঙ্গে আমেরিকার নির্দেশ প্রসঙ্গে ভারতের স্পষ্ট বার্তা, অনুমতির প্রয়োজন নেই।